পটুয়াখালী লেবুখালী পাগলা মোড়ে আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু এই যে স্টুডেন্টরা ট্রাফিক যে নিয়ন্ত্রণে তারা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে কাজ করছেন। আমরা আপনাকে দেখাচ্ছি যে এই যে পটুয়াখালী সেনাবাহিনী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের যে শিক্ষার্থীরা তারা সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে সকাল থেকে ট্রাফিকের কাজ করছে। আপনাকে যদি আমি একটু দেখাই, তারা কিন্তু বিভিন্ন যে সকল গাড়ি আসছে, মোটরসাইকেল আসছে, সেগুলো কিন্তু তারা চেক করছেন, সকলের কাগজপত্র চেক করছেন এবং সকলের কি লাইসেন্স আছে কিনা, তারা হেলমেট ব্যবহার করছে কিনা সেগুলো কিন্তু তারা দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে। অনেকে আবার বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু এই যে জনগণকে সচেতন করছেন। তারা লিখছেন যে বর্জ্য পরিমার্জন করি, মার্জিত সমাজ গড়ে তুলি। আমরা আসলে এই বিষয়ে একটু একজনের সাথে কথা বলবো। আপনারা মূলত এখানে আসলে কেন দাঁড়িয়েছেন এবং কী বলতে চাচ্ছেন? আমরা শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ জন্য এখানে আছি। আর ট্রাফিক পুলিশ যেহেতু এখন নেই, তাই আমরা ট্রাফিককে সাহায্য করছি যাতে গাড়ি চলাচল, মানুষের চলাচল সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে একজন মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলবো। এই যে ছাত্ররা যে এই যে কাজগুলো করছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমি বরিশাল থেকে আসছি, তো এরই মধ্যে ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা ছাত্ররা পালন করতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো তাদের এই কার্যক্রমটা অনেক সুন্দর। ট্রাফিক পুলিশ যারা ছিল তারা এভাবে দায়িত্বগুলো পালন করে নাই। তারা যদি এভাবে দায়িত্বগুলো পালন করতো তাহলে রাস্তাঘাটে এত জ্যাম বাঁচতো না। তো ছাত্রদের এই উদ্যোগটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, আমরা খুবই খুশি। আপনাকে আপনি যেমনটা শুনছিলেন, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে এই যে ট্রাফিকের যে দায়িত্বটা এই যে ছোট ছোট ছেলেমেয়েরা, স্কুলের শিক্ষার্থীরা তারা পালন করছে, এই দিকটি আসলে কিন্তু সকলেই গ্রহণ করছেন। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা এই যে প্রখর রোদ উপেক্ষা করে আপনারা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তো মূলত আপনারা কি কারো প্ররোচনায় দায়িত্ব পালন করছেন না নিজেদের উদ্যোগে দায়িত্ব পালন করছেন? না, আমরা আসলে নিজেদের উদ্যোগে পালন করছি। আমরা আমাদের শিক্ষকদের এটি জানিয়েছি, তারা বলেছে এটি তো খুবই ভালো একটি উদ্যোগ। এজন্য আমরা নিজেরাই আলোচনা করে আজ এই মাঠে নেমে গিয়েছি। আমাদেরকে সবাই সমর্থন করছে, অনেকে খাবার কিনে দিচ্ছে, অনেকে ছাতি দিয়ে যাচ্ছে যাতে আমরা রোদ্রে এই কাজটি ভালোভাবে করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমাদের পাশে এভাবে থাকলে আমরা বাংলাদেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা দেখছি এই যে বর্তমানে এই স্বাধীন হওয়ার পর আপনারা স্বাধীনতা অর্জন করছেন, তারপরে সারা বাংলাদেশে অনেক জায়গায় অনেক এই যে লুটপাট হচ্ছে, অনেক জায়গায় হামলা হচ্ছে, তো এই বিষয়ে আসলে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন? আমরা বিভিন্ন গ্রুপ করে মনিটরিং করছি যে কোথায় কি হচ্ছে। আমরা তো ক্যান্টনমেন্টের স্টুডেন্ট, তো আমরা এরকম কোনো যদি খোঁজ পাই তাহলে আমরা আমাদের সেনাবাহিনীর যে কর্মকর্তা তাদের কাছে তাদেরকে পাঠিয়ে দিই, নয়তো আমরা নিজেরাই কল করে নিই। আমাদের বিভিন্ন জেলায় মনিটরিং করে এই কাজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে আর কি। আপনি যেমনটা শুনছিলেন, তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে তারা কিন্তু শুধু এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ না, যে সকল জায়গায় যে অপরিষ্কার আছে, ময়লা বা জর্জরিত আছে, সেই সব জায়গায় কিন্তু তারা কিন্তু ময়লা পরিষ্কার করছেন। এছাড়াও যেসব জায়গায় যে সকল সরকারি স্থাপনায় ভাঙচুর হচ্ছে, হামলা হচ্ছে, যে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমরা দেখেছি কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে তাদের যে উপকার করার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে দাঁড়িয়ে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, আসলে কি এই যে সাধারণ জনগণ কি এই দায়িত্ব তারা কি আপনাদের এই কর্মসূচি মেনে নিচ্ছে কিনা, বা তারা সমস্যা করছে কিনা? আসলে সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা যেভাবে অনার পাচ্ছি, আসলে আমরা দেশের জন্য কাজ করে এবং তাদের পাশে থাকতে পেরে আমরা আসলে ধন্য মনে হচ্ছে। কারণ একটু আগে থেকে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন লোক আমাদেরকে ছাতা কিনে দিচ্ছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে পানি, পর্যাপ্ত খাবার দিয়েও আমাদেরকে সাহায্য করছে। এবং আমরা যতদিন না অবধি দেশের প্রশাসন সঠিকভাবে আর কি মাঠে না নামছে, আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন, ছাত্ররা কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীরা তারা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে যতক্ষণ পর্যন্ত পুলিশ তারা যতক্ষণ পর্যন্ত মাঠে না আসবে, যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব না পালন করবে, ততক্ষণ পর্যন্ত এই ছাত্ররা তাদের যে কার্যক্রম, তাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেগুলো চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পটুয়াখালী পায়রা সেতু টোল প্লাজায় যতগুলো গাড়ি আসছে সেই গাড়িগুলো তারা থামিয়ে তারা গাড়িগুলো চেক করছেন, তাদের লাইসেন্স
লাইসেন্স আছে কিনা, তাদের হেলমেট আছে কিনা, এই সব বিষয়ে কিন্তু তারা দেখছেন। এই বিষয়টাকে কিন্তু আসলে সাধারণ যে জনগণ তারা কিন্তু এই বিষয়টাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। আমরা আসলে এখানে একজন মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলবো এবং আমরা তাকে জিজ্ঞেস করবো যে আসলে এই বিষয়টা আপনার এই যে ছাত্ররা আপনাদেরকে গাড়ি থামিয়ে আপনাদের কাগজ চেক করতেছে, আপনাদেরকে এই যে হেলমেট পরার জন্য উৎসাহিত করতেছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আসলে এই বিষয়টাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমাদের পুলিশ বাহিনী, ট্রাফিক পুলিশ যেভাবে রাস্তায় আমাদেরকে হয়রানি করতো, কিন্তু ছাত্র ভাইরা আমাদেরকে ওইভাবে উৎফুল্লতার সহিত, আমাদেরকে আনন্দের সহিত আমাদেরকে শেখাচ্ছে সব কিছু। আমরাও আইন মেনে চলতেছি, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট আমরা সব কিছু পরিধান করতেছি এবং 3 জন আরোহীর বদলে আমরা 2 জন আরোহী, সেফটি গিয়ারগুলো আমরা মেনটেন করে চলতেছি এবং জিনিসটাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং পুলিশ বাহিনীকে, ট্রাফিক বিভাগকে বলবো যে তারা যেন ছাত্রদের কাছ থেকে যেই আমাদেরকে যেভাবে সেবাটা দিচ্ছে, এভাবেই যেন তারা আমাদেরকে ভবিষ্যতে সেবাটা দেয়। আমরা একটু আরেকজন আরোহীর সাথে আমরা একটু কথা বলবো। আসলে এই যে ছোট ছোট কোমলমতি স্কুলের এই যে ছাত্ররা আপনাদেরকে সেবা দিচ্ছে, ট্রাফিক সেবাটা দিচ্ছে, তো পুলিশের ট্রাফিক সেবা আর এই সাধারণ ছাত্রদের সেবাটা আপনি দুইটা কীভাবে দিচ্ছেন? আসলে কাজ তো কাজই, কাজ করতে হবে। তবে আগের থেকে এখন যে ভালো সেটাও বলবো না, আবার খারাপ সেটাও বলবো না, কারণ আগেও আমরা সেবা পেয়েছি। আমরা সবসময় অলরাইট থাকার চেষ্টা করি এবং আমাদের এই যে দেখেন আমরা কাগজপত্র নিয়েই চলি। তো আমার মনে হয় যে দেশ গঠন করার জন্য যে স্টুডেন্ট বা ছাত্র সমাজ, এখানে স্কাউটের অনেক ভাইয়েরা আছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আসলে স্কাউটিংয়ের যে বিষয়টা সেটা তারা ধারণ করে এবং তারা এই যে সেবায় মনোনিবেশ করেছে। যতদিন পর্যন্ত স্বাভাবিক না হবে, আমার মনে হয় তাদের এই বিষয়টা এভাবে যদি পালন করে, আমাদের ভবিষ্যতে সুন্দর দেশ গঠনের যে অঙ্গীকার সেটা আমরা করতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে এই যে ছাত্রদের সেবাটা আপনি দুইটা কীভাবে দিচ্ছেন? আসলে কাজ তো কাজই, কাজ করতে হবে। তবে আগের থেকে এখন যে ভালো সেটাও বলবো না, আবার খারাপ সেটাও বলবো না, কারণ আগেও আমরা সেবা পেয়েছি। আমরা সবসময় অলরাইট থাকার চেষ্টা করি এবং আমাদের এই যে দেখেন আমরা কাগজপত্র নিয়েই চলি। তো আমার মনে হয় যে দেশ গঠন করার জন্য যে স্টুডেন্ট বা ছাত্র সমাজ, এখানে স্কাউটের অনেক ভাইয়েরা আছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আসলে স্কাউটিংয়ের যে বিষয়টা সেটা তারা ধারণ করে এবং তারা এই যে সেবায় মনোনিবেশ করেছে। যতদিন পর্যন্ত স্বাভাবিক না হবে, আমার মনে হয় তাদের এই বিষয়টা এভাবে যদি পালন করে, আমাদের ভবিষ্যতে সুন্দর দেশ গঠনের যে অঙ্গীকার সেটা আমরা করতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে এই যে ছাত্রদের এই যে সেবাটা, ছাত্রদের এই যে তাদের যে ট্রাফিক ব্যবস্থাকে সকলেই কিন্তু স্বাগত জানাচ্ছেন। তারা কিন্তু সকলেই কিন্তু একটি কথাই বলছেন যে আসলে এই যে ট্রাফিক ব্যবস্থার জন্য ছাত্ররা যে পরিশ্রম করছে, এটা দেশের জন্য মঙ্গল। আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট একটি ছেলে, সেও কিন্তু এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে প্রখর রোদ উপেক্ষা করে, স্কাউটের। আসলে এই যে প্রখর রোদ উপেক্ষা করে তোমরা এখানে যে দায়িত্ব পালন করছো, তোমার কাছে আসলে কি কষ্ট লাগছে না, বা তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? আমার কষ্ট লাগছে না। আমি চাই আমাদের প্রত্যেকটি মানুষ, জনগণ যেন সবাই যেন সেফটি থাকে। আমাদের দায়িত্ব হলো সবাইকে যেন যে লাইসেন্স আছে কিনা, হেলমেট যেন পরে কিনা, তার দায়িত্ব রাখা। কেউ কোনো খারাপ কাজ করে কিনা তা আমরা ভালো করে করে দেখছি। ধন্যবাদ তোমাকে। আমরা এইখানে আরেকজন দেখতে পাচ্ছি যে হাতে গ্লোভস পরে এবং তার কিন্তু সে যে রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করছেন, তার পোশাকেই বোঝা যাচ্ছে, তার পোশাকেই কিন্তু সে অনেক ময়লা ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন। তো আমরা আসলে এখানে ট্রাফিকের ব্যবস্থা দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি বিভিন্ন ময়লা পরিষ্কার করা হচ্ছে। তো এই তো ময়লা সাধারণত যে পরিষ্কার করতে কি কোনো আপনার ভিতরে কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না? না, এটা আমরা মনে করি আমাদের নিজের দেশকে নিজেরাই পরিষ্কার করব, এটা আমাদের স্টুডেন্ট হিসেবে একটা দায়িত্ব। তো আমরা সেই হিসাবে আমরা সকাল থেকে আশেপাশে যত ময়লা আবর্জনা ছিল আমরা নিজেদের উদ্যোগে আমরা পরিষ্কার করেছি সকলে, এবং তাও স্বাস্থ্য আমরা সচেতনতার সাথে এটা করেছি। পাশাপাশি আমরা ট্রাফিকটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যতটুকু আমাদের দ্বারা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন, তারা কিন্তু এই যে পটুয়াখালীর এই পাগলা মোড়, যেটাকে বলা হয় যে এই পাগলার মোড়ের যে পায়রা সেতুর যে টোল প্লাজা,
সেই টোল প্লাজার এখানে কিন্তু তারা প্রায় 50 জনের মতো শিক্ষার্থী তারা এই যে ট্রাফিকের বিভিন্ন দায়িত্ব কিন্তু তারা সকাল থেকে পালন করছেন। পটুয়াখালীতে সকাল থেকে যে প্রচুর রোদ, সেই রোদ উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এই দায়িত্ব পালন করছেন। তাদের এই দায়িত্বকে স্বাগত জানিয়ে, সাধুবাদ জানিয়ে কিন্তু তারা কিন্তু এই যে এখানে সাধারণ জনগণ অনেকেই তাদেরকে জুস কিনে দিয়ে যাচ্ছেন, কেউ তাদেরকে খাবার কিনে দিয়ে যাচ্ছেন, আবার অনেকে তাদেরকে ছাতা দিয়ে যাচ্ছেন। তাদের এই কাজকে কিন্তু সাধারণ আপামর যে জনতা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন, যার ফলে কিন্তু এই যে ট্রাফিক ব্যবস্থা কিন্তু এখানে সুন্দর মতো কিন্তু পরিচালিত হচ্ছে। তারা চাচ্ছেন যে এই যারা ট্রাফিকের দায়িত্বে সবসময় থাকেন তার যে সাধারণ জনগণ বলছেন যে এই সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করতে হবে। এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তো পটুয়াখালীর পাগলার মোড় থেকে এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের এই যে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য।